আরেকটা বাপ দেখো, বাবু তরকিল হাইজ আসো, বাবু তরকিল হাইজ আসো। হাইজ ওয়ালি औरत, হাইজ ওয়ালি মেয়ে রোজা রাখতে পারবে? নামাজ যেরকম পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না। তোমরা মশলা জানো। তবে তবে বেশ কম আছে এতটুকু, হ্যাঁ, উনি সুস্থ হয়ে গেলে, পবিত্র হয়ে গেলে তখন কি করবে? হাইজের অবস্থায় আপনার যে রোজা, রমজান ফরজ রোজা, যে ফরজ রোজা বাদ পড়েছে, 3টা হোক, 4টা হোক, 5টা হোক, কথা বুঝছো? যে রোজাগুলি রাখতে পারেন ওগুলি কি দিবে? কজা করবে। কিন্তু নামাজ কজা করতে হবে না, নামাজ কজা করতে। অথচ তোমরা জানো নামাজের ফজিলত রোজার থেকে দুটোটা ফরজ। এগুলো সব কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি সব মিন আরকানুল ইসলাম। এগুলি আরকানুল ইসলাম, ইসলামের রোকন। কেমন? তবে এটা রমজানের রোজা যেরকম ফরজে আইন, পঞ্জাগার নামাজও ফরজে আইন। তবে আপনার তুলনামূলক কোন ফরজের গুরুত্ব বেশি? নামাজের গুরুত্ব বেশি। সৌমে রমজান থেকে, ফরজ রোজা থেকে। তো নামাজের গুরুত্ব ফজিলত যখন বেশি, কথা খুব খেয়াল করো, তো নামাজ না কি করা দরকার ছিল? কাজা করা উচিত ছিল। কিন্তু শরীয়তের ফয়সালা সোম কজা করবে যে কয়েকদিন হাইজ অবস্থায় রাখতে পারে নাই। কিন্তু নামাজ কি করতে হবে না? কজা করতে হবে না। কেন? কারণটা কি? অথচ তো নামাজের না হক বেশি ছিল, নামাজ আদা করার, কজা করার। কিন্তু এটার কারণ হলো নামাজের ফজিলত বেশি, এটা ঠিক আছে। কিন্তু নামাজ হলো প্রত্যেক দিন, নামাজ হলো ইয়মিয়া 5 ওয়াক্ত, আবার প্রত্যেক দিনও আবার নামাজ একদিনে 5 ওয়াক্ত, আবার বিতির 3 রাকাত আন্দাল হানাফিয়া ওয়াজিব। তো আর রমজান হলো মাত্র গোড়া বছরে মিলে একবার, বলো না? রমজান শরীফ হলো, রমজানের রোজা হলো ফরজ, অর্থাৎ ফরজ রোজা হলো গোড়া বছরে একবার, আর নামাজ হলো প্রত্যেক দিন। নামাজ হলো কি? এই জন্য আপনার ওইটা যেহেতু গোড়া বছরে একবার, তো সুতরাং ওইটাই আদা করতে কোনো কেমন কি হবে না। আর কিন্তু নামাজ যদি কজা করতে হয়, এইটা মা বোনদের জন্য একটা কি হবে, এই হলো উদ্দেশ্য। নতুবা ফরজ রোজার চেয়ে ফরজ নামাজের গুরুত্ব বেশি, আহমিয়ত ফজিলাত বেশি। কারণ হলো এইটাই। এবার তোমরা দেখো এই বাপটা, তরকুল হাইজ আসোমা, হাইজওয়ালি মহিলা রমজানের রোজা অবস্থায় যদি রমজান মাসে যদি হাইজ দেখা যায়, তখন তিনি রমজানের ফরজ রোজা কী করতে পারবে? তরক করতে পারবে। এবার তোমরা হাদিসটা দেখো। এটার হাদিস হলো আবু সাঈদ খুদরি। এটার রাবি হলেন কে? আবু সাঈদ খুদরি। উনি বলেন কল, আবু সাঈদ খুদরি প্রখ্যাত সাহাবী। তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা ও ফিতর। আমার নবী একদিন গুজরাত শরীফ থেকে বের হলেন। ফি আদহা ও ফিতরিন, এটা অথবা কোরবানির দিন ছিল। ফি আদহা মানে ফি ইয়ৌমে আদহা, আও ফিতর মানে ফি ইয়ৌমে ফিতরিন, এটা দিন ছিল কোরবানির দিন অথবা। হ্যাঁ, আমার নবী বের হলেন ইলাল মুসাল্লা। কি জন্য? মুসাল্লা মানে ঈদগাহ। মুসাল্লা মানে কি? মুসাল্লা মানে ঈদগাহ। আমার নবী ঈদের দিন, কোরবানির ঈদ অথবা রমজানের ঈদ, ঈদ উল ফিতর অথবা ঈদ উল আজহার দিনে আমার নবী হুজরা শরীফ থেকে বের করলেন ঈদগাহের দিকে। কি পড়ার জন্য? কোন নামাজ? ঈদের নামাজ। ঈদের দিন যখন বের হয়েছে, আবার অন্য রাওয়াইতে এটা তফসিল আছে, আমার নবী বের হয়েছেন কোন নামাজ পড়ার জন্য? ঈদের নামাজ পড়ার জন্য। তখন আমার নবী ফামার আলান্নেসা, আমার নবী এবার ঈদের নামাজ পড়ে অন্য রাওয়াইত, এখানে হাদিসটা ইজমাল, অন্য হাদিসের মধ্যে তফসিল আছে। তারপর ওই শরহুল হাদিস বিল হাদিস, শরহুল হাদিস। আমার নবী প্রথমে এসে, ভালো করে খেয়াল করো, আমার নবী প্রথমে এসে, তোমরা তো জানো ঈদের দিন দুই ঈদের নামাজে আগে প্রথমে কি? প্রথমে নামাজ, তারপরে খুতবা। হ্যাঁ, কোন আমার নবী নামাজ পড়ে খুতবা দিলেন। খুতবার মধ্যে আপনার পুরুষদের জন্য পুরুষের বিধিবিধানও বললেন, আবার মহিলাদের, পুরুষদেরকে নসিহত করার পর ওই খুতবা,
খুতবা মানে নসিহত আর কি, পুরুষ মুসল্লিদেরকে নসিহত করার পর এবার আমার নবী মহিলাদের তাঁবুতে আসলেন, মহিলাদের তাঁবুতে আসলেন। এবার দেখো তখন তো তোমরা জানো সিদ্দিক, আমাদের দেখো তোমরা তো মশলা না পড়েছ, এটা বুখারীতে আছে কিতাবুস সালাত। তখন তো আপনার রসুল পাকের হায়াতে জাহেরা আর সিদ্দিক আকবরের খেলাফতের সময়ও মহিলারা পর্দা পুশিদে সহকারে কোথায় আসতেন? মসজিদে নববীতেও আসতেন, আপনার পুরুষদের সাথে জমাতে শরীক হতেন এবং নামাজে জানাজায় শরীক হতেন, ঈদের নামাজও। তবে ওনাদের জন্য তাবু ছিল আলাদা, ওনাদের জন্য তাবু আলাদা ছিল। তো ওনারা এটা তো বিশেষ করে মহিলাদের জমাতে, পুরুষদের সাথে জমাতে পড়া, এটা বিশেষ করে নিষেধ করেছেন কে? উমর ফারুক আজম। যখন ফিতনা বেড়ে যাচ্ছে, যখন দিন দিন ফিতনা বেড়ে যাচ্ছে, তখন তিনি কি করেছেন? কড়া নির্দেশ দিয়েছেন, তোমরা ঘরে আপন ঘরে নামাজ পড়ো, তোমাদের জন্য ঘরে একা একা পড়বে, আল্লাহ তোমাদেরকে জমাতের সওয়াব দিবে। তোমরা একদম জমাতের সওয়াব, অতিরিক্ত সওয়াব পাওয়ার জন্য তোমরা পুরুষদের সাথে জমাতে আসতে হবে না, জানাজায় আসতে হবে না, ঈদের নামাজও আসতে হবে না, ঘরে বসে বসে আল্লাহ বিল্লাহ জিকির আজকার করো, দোয়া দরুদ পড়ো তোমরা। এবার আমার নবী দেখো ঈদের নামাজ পড়ে প্রথমে পুরুষ মুসল্লিদেরকে খুতবা দিলেন, তারপরে এবার পার্শ্বে ছিল আপনার মহিলাদের তাবু, মহিলাদের আলাদা ছিলেন, মহিলা আলাদা। এবার ওদেরকে ওখানে আসলেন, ফামার রান্নেসা, আমার রসুল ঈদের নামাজ পড়ে কোথায় আসলেন? মহিলাদের ওখানে আসলেন, মহিলাদের ওখানে এসে এবার মহিলাদেরকে সম্বোধন করলেন, ফকল ইয়া মাশারান্নেসা, ইয়া মাশার, তার বহু বছর মাশারুল মুসলিমিন, তার বহু বছর, হে মহিলার দল, তাসাদ্দাক না, তোমরা কি করো? তোমরা বেশি বেশি সৎকা করো। সৎকা থেকে একটা দুটো তোমরা মোড়া নিতে পারবে, ফরজ সৎকা অথবা নফল সৎকা। তোমরা ফরজ সৎকাও বেশি করবা, তৌফিক থাকলে নফল সৎকাও করবা। কেন? ফাইন নুরি তুকুন্না আকসারা আহলিন্নার, কারণ আমাকে ফাইননি উরি তুকুন্না বজুল বাবে ফাল, আমাকে দেখানো হয়েছে, ওই আমার নবী মেরাজের রাত্রের কথা বলেন, আমাকে মেরাজের রাত্রে দেখানো হয়েছে। আমি যখন মেরাজের রাত্রে আল্লাহর হুকুমে বেহেশত দুজক পরিদর্শন করেছিলাম, তখন আমি জাহান্নাম দেখেছি, তখন আমাকে দেখানো হয়েছে আকসারা আহলিন্নার, তোমাদেরকে তোমরা মেয়ে জাতি, তোমরা মাশরুন নাসা, তোমাদের মধ্যে আকসার জাহান্নামী আমাকে দেখানো হয়েছে। তার মানে আমি মেরাজের রাত্রে তোমাদের অধিকাংশকে কোথায় দেখেছি? জাহান্নামে, বেশিরভাগ মহিলাকে জাহান্নামে দেখেছি। এই জন্য তোমরা যদি জাহান্নাম থেকে কি চাও, মানা চাও, বাঁচতে চাও, বেশি বেশি কি করে নামাজ তো পড়তে, তো নামাজ ঠিক আছে, নামাজের সাথে সাথে একটু সৎকা জাকাতও, যাদের সামর্থ্য আছে, যাদের উপর জাকাত ফরজ হয়েছে, এরা খবরদার মুখালতি করিও না, সৎকা আর পারলে নফল সৎকাও করো ফরজ জাকাতের সাথে সাথে, কারণ সৎকাতের দ্বারা দুনিয়ার বলা মুসিবতে দফা হয় এবং জাহান্নামের আযাবও কি হয়? জাহান্নামের আযাবও মাফ হয়। এই জন্য আমার নবী বললেন, দেখো ফাইন উরি তুকুন্না, উরি তু এটা বা বেফাল, ওইটা তিন মফুলের মুক্তজি, এটা তিন মফুলের দিকে মুতাদ্দি বসে মফুল। তো এখানে তিন মফুল কোথায় দেখো, তিন মফুল হয়েছে কিনা দেখো, একটা উরি তু জমিরানা, কথা বুঝছো? আচ্ছা না, বেফাইল মানে এটা মফুল আর কি, উরি তু একটা জমিরানা, কুন্না মফুলে সানি, আকসারা আহলিন্নার মুজামিল মফুলে, যেহেতু উরি তু এটা কয় মফুলের দিকে মুতাদ্দি, তিন মফুলের দিকে। এবার দেখো এখন তারা জিজ্ঞাসা করলেন, মেয়েদের কথা শুনে আমার রসুলদের তাদের খুতবা দিলেন, নসিহত করলেন, বেশি বেশি সৎকা করো, তোমাদেরকে আমি বেশি দেখেছি জাহান্নামে, বেশি দেখেছি, পুরুষদের সঙ্গে তোমাদের সংখ্যা বেশি দেখেছি। এরা আরজ করলেন কুলনা, তারা বললেন অমানু তাফাকুলনা ওয়াবেমা ইয়া রাসূলুল্লাহ, ওয়াবেমা ইয়া রাসূলুল্লাহ, বেমা মানে কেন? বেমা বুঝছো? এটা মা ইস্তেফহাম, বেমা মামি মালিক ছিল, কথা বুঝছো? আরে কেন ইয়া রাসূলুল্লাহ, কেন? বায়েসবিয়া মা ইস্তেফহাম, বেমার মধ্যে বায়েসবিয়া কেন ইয়া রাসূলুল্লাহ? তখন উত্তর দিলেন আমার নবী, কল তুকসিদনা লানা, তোমরা কথায় কথায় লানত দাও, তোমরা একটু ঝগড়া হলে ঝালে সতীনে মেয়ে ঝগড়া তো করো, তোমাদের লানতটা হলো তোমাদের টুটে,
আমাদের দেশেও আছে তো, মেয়েরা ঝগড়া বাঁধলে যা তা গালি গালাজ করে, তুরুত খোদা লানত, এই বিষয়টা আমার নবী বলেছেন, দোকানও ছিল, আরবি মেয়েদের মুখে ছিল। আমাদের বাঙালিরা বলে তুরুত খোদার লানত, তুরুত লানত বলেন না, এই ওই যুগে ছিল। মেয়ে ঝগড়া বাঁচলে একজনকে একজনের লানত দিত, লানতুল্লাহ আলাইকে, লানতুল্লাহ আলাইকে, এভাবে বলতো, লানত বেশি বেশি করতো। এই অভ্যাসটা এখনো আছে, কিন্তু পুরুষদের মধ্যে আছে, পুরুষদের তুলনায় মেয়েদের মধ্যে বেশি। এই জন্য আমার নবী বলেন, তোমাদের একটা কারণ হলো জাহান্নামে যাওয়ার, একটা কারণ হলো তুকসিদনা লানা, তোমরা কথায় কথায় কি দাও, লানতের গিয়া তোমাদের কাছে তাকফুরনা আশিরা, এবং তোমরা নিজের আশির মানে স্বামী, তোমরা স্বামীর কাছে নাফরমানি করো, কথায় কথায় লানত করো, আর স্বামীর অবাধ্য হও, স্বামীর সাথে নাফরমানি করো। কি নাফরমানি? স্বামীর সাথে নাফরমানি, তার মানে স্বামীর কথা মানো না, এবং স্বামী কোনো একটা হেসান করলে এটাকে তোমরা স্বীকার করো না। একটু বেশ কম হলে স্বামীকে গোটা মারো, একটু, আর খাদিজা আছে, একটু বেশ কম হলে এত কিছু করলো স্বামী, একটু হয়তো টাকা পয়সা এখন হাতে নাই, বেশি কিছু আনতে পারে নাই, তখন তোমরা বলে, আচ্ছা তুমি আমাকে বিয়ে করার পর থেকে কিচ্ছু করো নাই, আমার কোনো খেদমত করো নাই, আমার জন্য কোনো কাপড় চাপড় কিচ্ছু দেওয়া নাই, আমাকে কোনো ভালো খানা টানা কিচ্ছু দাও নাই, তোমরা সাথে তোমরা অস্বীকার করতে বেশি দেরি নাই। বুঝলা? আমাদের দেশের মেয়েদের আছে, সকলের না, বেশিরভাগ, কথা বুঝছো তো? বোঝা গেলে মেয়েদের অভ্যাস এটা নতুন নয়, এটা 1400 বছর আগের অভ্যাস। এমনকি দেখা যায় আরবের মেয়েদের মধ্যে এই অভ্যাস ছিল, কথা বুঝছো? হ্যাঁ, আমার নবী যেগুলি বলেন এগুলি বাস্তব কথা বলেন, এগুলি অবাস্তব কোনো কথা নয়। এই কারণে, দুই কারণে তোমাদের বেশিরভাগ আমি কি দেখেছি, আরো দেখো একটু হাদিসটার সামনের দিকে আসো। মা রায় তুমি নাকে সাথে আকলেন ওয়াদিনিন আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিম মিন হাদা কুন্না। আরো বলেন, দেখো আমার নবী আরো তাফসীর করেন। হবে একটা তো আছে তোমরা কথায় কথায় একজনকে লানত দাও, স্বামীর সাথে কি করো। আরেকটা তোমাদের গুণ, আর আমার নবী বলেন, মা রায়তু, ভালো করে খেয়াল করো, মা রায়তু, আমি নাফিয়া, আমি নবী দেখি নাই, মিন নাকে সাথে আকলিন ওয়াদিনিন, তোমাদের মতো মেয়েরা যারা নাকে সাথে আকল ওয়াদিন, আকলের মধ্যে নুকসান, দিনের মধ্যে নুকসান, এদের ওই লাস্ট আছে মিনা হেদা কুন্না, তোমাদের কাউকে আমি দেখি নাই। আযহাবা লিলুব্বির রাজুলিল হাজিম, হয়তো তোমরা দেখো তোমাদের আকলের মধ্যেও নুকসান, দিনের মধ্যেও নুকসান, এত সত্ত্বেও তোমরা আযহাবা লে গিয়া, অথবা বলবা আযহাবা বাবে ইসমে তফজিল, আযহাবা আফআলু পড়ো নাই, আযহাবা এটা মা রায়তুল মুফুল, এই জন্য আযহাবা হয়েছে, এটা ইসমে তফজিল, অর্থাৎ বেশি লে জানওয়ালা, লেলুব্বির রজুল, লোভ মানে আকল, দামাক, দেখো বিবেক, বলে লোভ বুন, তোমরা যা পড়ো নাই, ফা তাবেরু ইয়া উলিল আলবাব, হে আলবাব, লুব্বুনের বহু বচন, লব্বুন, এটা লব্বুন হলো মসদার, লব্বুন হলো ইসমে ফাইল, লব্বুনের জমা হলো আলবাব। এই দেখো লব্বুন মানে বুঝো আকল মন, ফা তাবেরু, আল্লাহ বলছেন ফা তাবেরু ইয়া উলিল আলবাব, হে আকল মন, হে জ্ঞানী গুণী, হে জ্ঞানওয়ালা বিবেকবান, তোমরা আমি কোরআনে যা ঘটনাবলী বয়ান করেছি এখান থেকে কি গ্রহণ করো, শিক্ষা গ্রহণ করো, ইবরত হাসিল করো। आय अकल वाले तुम यहाँ से इबरत हासिल करो। এই বিবেকবান জ্ঞানী গুণী তোমরা, আমি আল্লাহর এই কোরআনে পাকে যা আমি ঘটনাবলী বয়ান করেছি এগুলোর থেকে শিক্ষা গ্রহণ করো। ওই ওখান থেকে লব্বুন হলো ইসমে ফায়েল, তার মসদর হলো লুব্বুন। আযহাবা কি বলেছিলাম? ইসমে তফজিল অর্থ কি বলেছিলাম? ज़्यादा ले जाने वाला किके लेलुब्बिर रजुल, মানুষের আকলকে, মানুষের বিবেককে, অর্থাৎ মানুষের বিবেককে, আল হাজেম মানে হুঁশিয়ার, যেই মানুষ একদম হুঁশিয়ার, অর্থাৎ মানুষের মধ্যে পুরুষ রজুল মানে জোয়ান পুরুষ, যে একেবারে হাজেম, চতুর চালাক, অচতুর নয়, হাজেম বলা হয় চতুর চালাক জ্ঞানী গুণী।
এদের জ্ঞানকে জিয়াদা লে জানওয়ালা, জিয়াদা নিয়ে যায়, বেশি বেশি নিয়ে যায়। তোমাদের চেয়ে মিন 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 আহেদা কুন্না, তোমাদের চেয়ে আর বেশি কাউকে আমি দেখি নাই। তার মানে কি হাদিসের অর্থ বুঝছো? আজান খতম বোঝায়, আজান খতম বোঝায়। ভালো করে দেখো, এখন দেখো একটু এবার অর্থ বুঝুন হয়ে যায় তরবা। অর্থাৎ দেখো আমার নবী কি বলেছেন, আজহাবা লিলুব্বির রজুল হাজামিন হিদা কুন্না। দেখো তোমরা এ দেখো আমার দেখো তো, হয়তো তোমরা তো তোমাদেরকে বেশি বেশি আমি মেরাজ শরীফের রাত্রে জাহান্নামী দেখেছি। কেন? যেহেতু তোমাদের মধ্যে আকলের মধ্যে কি আছে, তোমাদের আকলের মধ্যে নুকসান আছে আর দিনের মধ্যে নুকসান আছে। হদে এত সত্ত্বেও দেখো এখন, হদে এত সত্ত্বেও তোমরা মহিলাদের মধ্যে মিনা হেদা কুন্না, তোমাদের থেকে আমি কাউকে দেখি নাই, আর কাউকে দেখি নাই। আজহাবা বেশি নিয়ে যায় একজন হুঁশিয়ার চতুর চালাক মানুষের বিবেককে। তার মানে কি হদে তোমরা এরাম হম দে, আকল টাকল তোমরাতে আকল হম দে, আর দিন ধর্ম হম দে, কিন্তু তোমরাতে যার গর্মিতি তোরা নম্বর ওয়ান, তোমরা গম গম পুরুষ নজওয়ান যেগুন জ্ঞানী গুণী বিবেকবান, ই তাদের বিবেকের ভিতরে তোমরা আজহাবা জিয়াদা লে জান ওয়ালি, তোমরা তুন বেশি লই যা দিলে আর কেউ রে আর কাউকে আমি দেখি নাই। তার মানে কি তোমরার ফাঁদত ফেললি সাহাবে রসুল পাক 1400 বছর আগে বলি, তোমরার ফাঁদত ফেললি গম গম জোয়ান চতুর সালাক প্রফেসর লেকচারার মুলুই মুফতির পর্যন্ত মুফতিগিরি যাই, তোমরার ফাঁদত ফেললি গম গম জ্ঞানী গুণের জ্ঞান কি হয়ে যায়, সলব হয়ে যায়। তো তোমরা এমনি দিনের মধ্যে তোমরা না কেস, আকলের মধ্যেও না কেস, তারপরের মধ্যেও তোমরা ঝাড়গড় মধ্যে নম্বর ওয়ান। ইয়ে হয়ে দেখা শর্টকাট তারা শীতে গিয়ে বাজার তর্জমা করলাম দেরি। তোমরা কুজের মধ্যে তোমরা পুরুষোত্তম বেশি, ইয়া তোমরা ফাঁদত ফেললি গম গম পুরুষের আকলও কি যায়। এই মাইয়াল হলে মদ্দল হলে কীভাবে বাজার ক্ষত স্বামীরে নারী নির্যাতন কেস দিয়ে নে, বুঝছো না? ইতির ব্যাগিন তো খার হাই রা ইতারে সুমসাম করি, ইতারে ব্যাগিন সুমসাম করি, আবার দাদা নারী নির্যাতন কেস দিতে ওই লাল শহর ফাটা যায়। লাল শহর বুঝছো না? লাল দিয়ে ধরে এই হদে তোমরা এটা ঠিক আছে, তোমাদের আকলও কম, দিনদারিও কম, তারপরেও তোমাদের ফাঁদে বললে তোমাদের থেকে বেশি গম গম চতুর চালাক জ্ঞান এগুনির জ্ঞান বেশি নিয়ে যায়, এরকম আমি আর কাউকে ইয়া কথা বুঝছো না? তোরা তর্জমা ভালো করে খেয়াল করো। ওই আজহাবা মানে বুঝছো না? ইয়া ওই আজহাবা মানে ওই মা রায় তু মিন্না কে সাথে আকলের মধ্যে মিন হেদা কিন্না, যারা আকলের মধ্যে এবং দিনের মধ্যে নাকেস, তো তোমাদের থেকে আর কাউকে আমি দেখি নাই। আজহাবা মা রায়তুল মফুল, যারা বেশি নিয়ে যায়। লেলুব্বির রজুল হাজেম, হুশিয়ার আকলমন কি আকল, হুশিয়ার আকলমন লুগু কি আকল, তোমাদের থেকে আর কেউ এইভাবে যে নজওয়ান জ্ঞানী গুণীদের বিবেক হরণ করে নিয়ে যায় আর কাউকে দেখি না। তার মানে নবুজনে মোটামুটি হতে গেলি তখন ফাদত ফেললি গম গম বেডলের আকলও কি যায়, গম গম বেডলের আকলও। এখন তারা একটা শুনে, এবার আমার নবী তো মহিলাদেরকে খুতবা দিলেন, মহিলা সাহিবীদেরকে। এবার ওনারা প্রশ্ন করলেন, কুলনা তারা বললেন, ওমান উকসানুদ্দিন ও আকলে না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন আমরা নাকে সাতুল আকল আর আমরা নাকে সাতুদ্দিন, এটা কীরকম ইয়া রাসূলুল্লাহ? তখন আমার নবী বললেন, কল আলাইসা শাহাদাতুল মারাত মিসলা নিসফে শাহাদাতুর রজুল, হয়তো তোমরা কি জানো না তোমাদের সাক্ষী একজন পুরুষের সাক্ষীর কি অর্ধেক। তার মানে সাক্ষীর মধ্যে সাক্ষী কোনো মামলা মোকদ্দমায় সাক্ষী দিতে হলে একজন পুরুষ আর দুজন, তো তোমরা একজনের সাক্ষী হলো একজন পুরুষের অর্ধেক। এইটা হলো এই কুলনাবালা। তার উত্তর দিন হতো হুজুর হ্যাঁ হতে এইটা হলো কল ফাজা আলী কামিন নুকসানে আকলে খা, এইটা হলো তোমাদের কিসের দলিল? নুকসানে আকলের দলিল। তোমাদের আকল তোমরা যেহেতু না কাছে আতুল আকল, তোমাদের বিবেক যেহেতু অসম্পূর্ণ, এই জন্য পুরুষ একজনের সাক্ষী তোমরা দুইজন, অর্থাৎ তোমরা ওনাদের একজনের তুলনায় তোমরা অর্ধেক। এইটা হলো তোমাদের নুকসানে আকল। আর আলাইসা ইজা হাদাত হয়তো যখন তোমরা কি হও, যদি আলাইসা ইজা হাদাত কোনো মহিলা যদি কি হয়
কোনো মহিলা হাইস করে লাম তুসাল্লে ওয়ালাম তাসুম, নামাজও পড়তে পারে না, রোজাও রাখতে পারে না, কুলনা বালা হলে এটা কি ঠিক? উত্তর দিলেন হ্যাঁ। কল ফাজা আলী কামিন নুকসান দিন একা, এইটা হলো নুকসান দিন। যেহেতু তোমরা গোড়া মাস নামাজ পড়তে পারো না, আর তোমাদের হাজির অবস্থায় ফরজ রোজা আসলে রমজান শরীফ আসলে তোমরা ফরজ রোজা রাখতে পারো না, রাখতে তোমাদের রাখার একান্ত ইচ্ছা থাকলেও পারো না, এইটা হলো নুকসানে দিন। সবাই দেখা, তাই আমার নবী বলেছিলেন তাসাদ্দাক না, বেশি বেশি সদকা হলো, এটার দ্বারা দুনিয়ার বলো দফা হবে, আখিরাতের আযাবের বলো কি হবে? দফা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। अल्लाह हमारे बच्चों को अल्लाह इल्म दीन अता फरमा, इल्म शरीअत, इल्म तरीक़त, इल्म हकीकत, इल्म मारिफत, इल्म कुरान व तफसीर, इल्म हदीस नबविय्या, इल्म फ़िक़्ह वल फतावा, इल्म तसव्वुफ़, इल्म मारिफत बख्शिश फरमा। अल्लाह हमारे बच्चादेরকে উলামায়ে রব্বানীর মধ্যে আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার খুদাবন্দা আমাদের বাংলাদেশের উপর রহমান নাজিল করো, সারা বিশ্বের মজলুম মুসলমানের জান মাল ইমান ইজ্জত আবরুকে আল্লাহ তুমি হেফাজত করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।